আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রথম প্রশ্নে বলেছে একের দাগের একের ঝড় কবিতাটি কার লেখা? উত্তর হবে মৈত্রী দেবীর লেখা। একের দাগের দুয়ের প্রশ্ন সুন্দরবনে মধু সংগ্রহের সেরা সময় কোনটা? উত্তর হবে শীতকালের শেষে। একের দাগের তিনের প্রশ্ন লিমেরিক নামের কবিতা তিনটি কার কোন বই থেকে সংকলিত হয়েছে? উত্তর হবে সত্যজিৎ রায়ের তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম বই থেকে সংকলিত হয়েছে। একের দাগে চারের প্রশ্ন পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল? উত্তর হবে ঝড় পালিয়ে গেল। একের দাগের পাঁচের প্রশ্ন মায়াতুর শব্দটির অর্থ কী? উত্তর হবে মায়াবী গাছ। দুয়ের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দুয়ের দাগের একের প্রশ্ন বলেছে, দেখো কুমির আর শেয়াল দ্বিতীয়বার ধান চাষ করেছিল। দুয়ের দাগের দুয়ের উত্তর হবে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ সবুজ মাঠ বলতে বোঝানো হয়েছে সবুজ মাঠ। ঠিক আছে, এখানে বলেছে দুই থেকে তিনের প্রশ্ন বনের পরীর কাছে ফণিমনসা প্রথম চেয়েছিল সোনার পাতা। দুই থেকে চারের প্রশ্ন মধু কাটতে তিনজন লোক চায়। দুই থেকে পাঁচের প্রশ্ন ঝড় যখন ওঠে তখন আকাশ থাকে কালো। 3 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। দেখো, প্রথমে বলেছে ঝড়, ঝড়ে সব গাছ ভেঙে গেছে। এরপর আছে কলস, মাটির কলসের জল খুব ঠান্ডা হয়। 4 নম্বর প্রশ্ন বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 4 থেকে 1 প্রশ্ন বলেছে, দেখো বিপরীত শব্দ লেখো। তো আলো থেকে হবে অন্ধকার, হাসি থেকে হবে কান্না। 4 থেকে 2 প্রশ্ন ক্রিয়ার নিচে দাগ দাও। আসল মাঝি তাড়াতাড়ি, আসলো মাঝি তাড়াতাড়ি, এখানে আসলো হবে ক্রিয়া। ঠিক আছে, 5 দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। ফণিমনসা ও বনের পরী নাটকের চরিত্রগুলির উল্লেখ করো। উত্তর হবে সূত্রধার, ফণিমনসা, বনের পরী, ডাকাত দল, ঝড়, ছাগল ইত্যাদি। 5 দাগে 2 প্রশ্ন কিভাবে মৌচাক খোঁজা হয়? শীষে কথাটির অর্থ কী? দেখো, উত্তর হবে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা বা উপায়টি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যেদিকে ছুটে চলে তার পিছু পিছু যাওয়া। মৌমাছি মধু নিয়ে মৌচাকেই সঞ্চিত করে বলে ফুলের মধু সংগ্রহ করা মৌমাছিকে অনুসরণ করলেই মধুর চাক খুঁজে পাওয়া যায়। শীষে কথাটির অর্থ হলো সরু ছোট খাদ। 6 দাগের প্রশ্ন নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথম প্রশ্ন বচন কাকে বলে? বচন কয় প্রকার ও কী কী উদাহরণ দাও। দেখো, উত্তর হবে যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব বা জড়বস্তুর সংখ্যা এক না একের বেশি, অর্থাৎ সেই বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বলা হয় বচন। যেমন বই, ফুল, পাখি, আমি ইত্যাদি। বচন সাধারণত 2 প্রকার, যথা একবচন ও বহুবচন। একবচন টেবিলটা, বহুবচন বইগুলো। নেক্সট প্রশ্ন 6 থেকে 2 বলেছে, দেখো লিঙ্গ পরিবর্তন করো। তো লেখক থেকে হবে লেখিকা, বুদ্ধিমান থেকে হবে বুদ্ধিমতী। 6 থেকে 3 প্রশ্ন বলেছে ক্লিপ লিঙ্গের 2টি উদাহরণ দাও। ক্লিপ লিঙ্গের 2টি উদাহরণ হচ্ছে বই, খাতা। এখন 7 দাগের প্রশ্ন বলেছে যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। তো প্রথমে বলেছে, দেখো তোমার বিদ্যালয়ে ক্রিয়া অনুষ্ঠানের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র লেখো। এখানে তোমরা চিঠিটি ভিডিওটি পজ করে দেখে নেবে। ঠিক আছে, আর 7 থেকে 2 প্রশ্ন ছিল প্রধান শিক্ষকের নিকট ছুটির আবেদনপত্র লেখো। তো এখানেও তোমরা ভিডিওটি পজ করে চিঠিটি কেমনভাবে লিখতে হয় দেখে নেবে।